প্রিয় ভাইরা, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন। এখন এই ইউটিউব চ্যানেলটা কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, কিভাবে এখানে আপনার অডিয়েন্স আসবে এবং কিভাবে এখান থেকে সফলতা অর্জন করবেন, সেটা নিয়ে আসলে আমাদের মাঝে একটা সন্দিহান থাকে। কী সন্দিহান থাকে? আমরা চেষ্টা করি শুধু ভিউ আসুক, সবাই সাবস্ক্রাইব করুক এবং আমার ভিডিওটা দেখুক। কিন্তু দেখেন, একটা দোকান যখন আপনি খুলবেন, এখানে আপনি শুধু জিনিসপত্র রাখলেই হবে না। আপনার দোকানের একটা ডেকোরেট করতে হবে, দোকানের একটা লুকিং আনতে হবে। তারপরেই কিন্তু এখানে আপনার অবশ্যই কাস্টমার আসবে। তো সেই রকম আমাদেরকেও সাবস্ক্রাইব আনার জন্য আমাদের এমন কিছু কথা বলতে হবে, যে কথাগুলোর মধ্যে কিন্তু যুক্তিসঙ্গত কোনো দিক থাকে। তো আমি চেষ্টা করি নতুন অবস্থায়, আসলে আমি এখনও তো তেমন পুরনো হয় নাই। এখনও আমি একটা সপ্তাহে লং ভিডিও দিই, প্রত্যেক দিন একটা শর্ট ভিডিও দিই। তো যেদিন লং ভিডিও দিই সেদিন শর্ট ভিডিও থাকেন অবশ্যই। তো সপ্তাহে একটা লং ভিডিওর উদ্দেশ্যে এই লং ভিডিও করতেছি। এখন আমরা যখন শর্ট ভিডিও প্রথমে শুরু করি তখন অনেক ভিউজ থাকে, কিছুদিন পরে গিয়ে সেটা আবার কিন্তু লো হয়ে যায়। যেমন আমার শর্ট ভিডিওতে এখন অনেক লো আছে, আপনার ভিউ এখন 200-300 এরকম হচ্ছে। মাঝখানে কিন্তু 1000-1200 পর্যন্ত হয়েছে। তো এরকম সবার সবখানে হবে, প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু এই বিষয়টা থাকবে। এখন আপনি যদি চিন্তা করেন না, এখানে আর কাজ করা যাবে না, একটা ইউটিউবের যদি আপনি সব কিছু আপনার ঠিক থাকে, একটা ইউটিউবের কিন্তু একটা ভিডিও 5-6 বছর পরেও কিন্তু বিয়ে হয়, এটা মনে রাখবেন। তো 5-6 বছর পরে যখন বিয়ে হবে সেটা কিন্তু অনেক পরের কথা। ততদিন আপনাকে এখানে মনিটাইজ আনতে হবে, অ্যাডসেন্স যোগ করতে হবে, আপনার আর্নিং হবে এবং পুরনো কোনো ভিডিও যদি ভাইরাল হয় সেটাও কিন্তু আর্নিং দেবে। নতুন করে কোনো ভিডিও যদি ভালো হয়, পপুলার, বিশেষ করে লং ভিডিওগুলা কিন্তু এখানে ভালো কাজে দেয়। লং ভিডিওটা যদি সুন্দর পপুলার একটা ভিডিও হয় সেটা কিন্তু 2-3 বছর পরেও কিন্তু আপনাকে কাজে দেবে। তো আমাদের কথা হচ্ছে, আমরা এখানে নতুন অবস্থায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে, প্রচুর ধৈর্য। এখানে সালাউদ্দিন সুমন ভাই আজকে সাকসেস হয়েছেন, মাত্র একটা ভিডিও নিয়ে কলকাতায় গেছেন, আসছেন, এখান থেকে কিন্তু বিয়ে পেয়েছেন। কলকাতার কিছু ইতিহাস ধরে, মীর জাফরের কিছু ইতিহাস ধরে তিনি যে ভিডিওগুলো করেছেন, এখান থেকে কিন্তু তিনি আজকে পিছনে ফিরে আর তাকাতে হয় নাই। তার সাংবাদিকতা ছেড়ে তিনি এখন পুরো বিশ্বের মধ্যে আপনার ভ্রমণ করতেছে এবং ইতিহাস তুলে ধরতেছে। আর্জেন্টিনা, ব্রাজিল সব জায়গায় যাচ্ছে। তো এটার জন্য কিন্তু উনি অনেক কষ্ট করেছে। কষ্ট করতে হবে, রাত দিন পরিশ্রম করতে হবে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য। আমি আমার বড় ভাইরা যেটা পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী বুঝতেছি যে এখানে অনেক কষ্ট করতে হবে। সুতরাং কষ্ট করতে পারলে আপনার একটা চ্যানেল অবশ্যই দাঁড়িয়ে যাবে। তো আমি সেই আশায় আছি, আপনিও সেই আশায় থাকবেন। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং নিয়মিত কাজগুলো করে যেতে হবে। ভিডিও অবশ্যই দেখার পরে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং অভিজ্ঞ যারা ইউটিউবের মধ্যে কাজ করে তাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনিও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমিন টিউব টেক এই চ্যানেলের পাশে থাকবেন।